ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া। পুরানো ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ডে দায়েরকৃত মামলায় প্রাথমিক খসড়া এজাহার থেকে 5 জনের নাম বাদ দিয়ে নতুন একজনের নাম যুক্ত করে 19 জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সোহাগ হত্যা মামলার অগ্রগতি বিষয়ে এসব তথ্য জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, এই হত্যাকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। প্রকৃতপক্ষে সোহাগের সাবেক স্ত্রী লাকি আক্তার এবং সৎ ভাই রনি প্রথমে থানায় এসে 23 জনকে আসামি করে একটি খসড়া এজাহার তৈরি করেন। পরে নিহতের বড় বোন মঞ্জুয়ারা বেগম থানায় এসে আনুষ্ঠানিকভাবে এজাহার দায়ের করেন। তিনি পূর্বের খসড়া থেকে 5 জনের নাম বাদ দিয়ে নতুন একজনের নাম যুক্ত করেন এবং মোট 19 জনকে আসামি করে এজাহার দাখিল করেন। এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য ধৃত আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চলছে। ইতিমধ্যে এই ঘটনার এজাহার নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হয়েছে। কিন্তু প্রকৃত ঘটনা হলো, মামলার এজাহার দায়েরের জন্য প্রথমে তার সাবেক স্ত্রী লাকি আক্তার থানায় আসে। কিছুক্ষণের মধ্যে ভিকটিমের সৎ ভাই রনিও থানায় আসে। তারা নিজেদের মধ্যে সলা পরামর্শ করে 23 জনকে আসামি করে একটি খসড়া এজাহার প্রস্তুত করে। এর মধ্যে ভিকটিমের মঞ্জুয়ারা বেগম মামলা বাদীনি থানায় এসে এজাহার দাখিলের আগ্রহ প্রকাশ করে। তখন তার সামনে পূর্বের খসড়া এজাহার উপস্থাপন করা হয়। এ সময় বাদীনির মেয়ে উক্ত খসড়া এজাহারের ছবি তুলে রাখে, যা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। উক্ত খসড়া এজাহার থেকে 5 জনের নাম বাদ দিয়ে নতুন করে আরো একজনের নাম সংযোজন করে এজাহার দাখিল করে। তিনি আরো বলেন, মঞ্জুয়ারা বেগমের এজাহারের ভিত্তিতে কোতোয়ালি থানায় মামলা রুজু হয়। কোনো ঘটনার এজাহার মূলত একটি প্রাথমিক তথ্য বিবরণী। তদন্তের ভিত্তিতে পুলিশ সাক্ষ্য প্রমাণ যাচাই করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। উল্লেখ্য যে কোনো ঘটনার এজাহার একটি প্রাথমিক তথ্য বিবরণী মাত্র। উল্লিখিত ঘটনার তথ্যকে প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিজ্ঞ আদালতে পুলিশ প্রতিবেদন দাখিল করে। ডিএমপি কমিশনার জানান, ঘটনার সময় জাতীয় জরুরি সেবা 999-এ কল পেয়ে চকবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই সরোয়ার দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তখন দেখা যায় অভিযুক্তরা সেখানে চাঁদাবাজদের জায়গা নেই, ব্যবসায়ীদের ভয় নেই স্লোগান দিয়ে মব তৈরি করার চেষ্টা করছে। ওই সময় এসআই সরোয়ার ঘটনাস্থল থেকে সন্দেহভাজন মাহমুদুল হাসান মহিন ও রবিনকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করে। বর্ণনা ও ঘটনাস্থলের ভিওডি বাংলা নিউজ ডেস্ক ফুটেজ বিশ্লেষণ করে আরো 7 জনকে গ্রেপ্তার করা হয়।